الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারম
রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 1 অক্টোবর 2025 রোজ বুধবার হবিগঞ্জ বানিয়াচং কদুপুর আল ফাতাহ ইসলামী যুব পরিষদ এর আয়োজনে কদুপুর গ্রাম সহ সকল মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই মুতাবাররাক ওয়াজ ও দোয়ার মাহফিলে অনেক শ্রদ্ধাভাজন উলামায়ে কেরামের উপস্থিতিতে আল্লাহ তাআলাই আমাদেরকে বৃষ্টি মুখর এই পরিবেশে আল্লাহর জন্যই জমা হওয়ার বসবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, দয়া করে আমার একটা আদেশ হলো, হাতে ধরে কোনো মোবাইল দিয়ে ভিডিও বা রেকর্ড করা যাবে না। এটা আমার স্পষ্ট নিষেধ। মোবাইল হাতে ধরে রেখে ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমার এই কথাটা যার পছন্দ হয় না সে চলে গেলে ভালো। দয়া করে ভাইয়া তুমি চলে যাও, আর নাই তো আমি বের করে দেব। ধমক দিয়া আমি তোমারে কিন্তু সহন লজ্জা পাইবা। এই জন্য মেহেরবানি করে একটা ছিল সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করে দিতে হবে। অনেক কষ্ট করেই সবাই দাঁড়ায় আছে, বসে আছে বৃষ্টিমুখ। আমিও বারবার খবর নিছিলাম যে আসলে কেমনে কি করতেছে বৃষ্টির মধ্যে। আমার মোশাররফ ভাই বললেন যে টিন দিছে, কষ্ট করছেন ওলামায়ে কেরাম, এলাকাবাসী, ছেলেরা, যুবকেরা, সবার ভালোবাসার আয়োজন। একটা জিনিস খুব মনে রাখতে হবে যে ছোট বড় প্রত্যেকটা আয়োজনের মধ্যে অনেকের অনেক মেধা, শ্রম, পেরেশানি, এরপরে একটা আয়োজন। পোস্টার, মাইক, হ্যান্ডবিল, প্যান্ডেল, ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া, মেহমানদারি করা, পথ দেখাইয়া নিয়ে আস। দুইটা ছেলে, দুইটা মোটরসাইকেল, ওরা আমার ওই মাহফিল থেকে আনছে। না হয়তো প্রায় 40 মিনিট সময়, পুরাটা টাইম তারা ভিজতে ভিজতে আসছে। আমি নিষেধ করছি, এরপরও মহব্বতে আসছে। তাহলে এইভাবে সবার সম্মিলিত ভালোবাসায় একটা মাহফিল। তাহলে সেটা যদি শুধুমাত্র একজন বক্তাকে দেখে গেলাম, আবার আমরা যার যার মতো চলে গেলাম, দোস্ত এটা ইনসাফ না। আমারে দেখলেই কি আর না দেখলেই কি। কারো কোনো জনপ্রিয়তা দিয়া কারো কিছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। মনে করেন আমারে যদি এখন 10 লাখ মানুষ, 1 কোটি মানুষও চিনে আমারে, তো আমার কবরের আযাব মাপ তো তার লাভ হলো কি? তো সবাই চিনে লাভ কি হলো বলে? কারো মোবাইলের ভিতরে যদি 100 জন আলেমের সাথে তার একটা একটা ছবি থাকে ওই হুজুরের সাথে, তো তার কবরের আযাব মাপ তো তার লাভ কি হলো বলো ভাই? তাহলে কারো জনপ্রিয়তা দিয়া কার কি লাভ? না আমার কি লাভ, না আপনাদের কি লাভ, না ছেলেরা তোমাদের কি লাভ? বলো ভাই, এটা আসলেই ধোঁকা। এটা এক ধরনের ধোঁকা, এটা ধোঁকা। অতএব এটা বুঝতে হবে। প্রকৃত অর্থে আমি যদি আমার জন্য কিছু গ্রহণ না করি, আমার ভিতরে যদি কোনো অনুভূতি না জাগে, ফিকির না আসে, তাহলে এই বলারও কোনো সার্থকতা নাই, এই কষ্ট করে দাঁড়িয়ে থাকারও কোনো সার্থকতা নাই। এটা জরুরি বিষয়। আমি এই জন্য প্রত্যেক দিন এটা বলি। মনে করো ছেলেরা আমারে 10 কোটি মানুষ চিনে, তো তোমার কি লাভ? আমারে চিনলে তো এটা, আমারে না চিনে তো তোমার কি? তুমি ভাল মারো কিত্তা? চিনে আমারে না তো তুমি লাফাও কিত্তা? অথবা আমারে যদি কেউ না চিনে তো তোমার সমস্যা কি? আমি কি তোমার ভাত খাই? কথা বলে না, আমি তোমার ভাত খাই, তো তাহলে তোমার সমস্যা কি? আমার না চিনলে কি? তাহলে আমারে চিনলে তোমার কি, না চিনলে তোমার কি? এটা ভাইয়া কোনো বিষয় না। এই জনপ্রিয়তা, এগুলো ধোঁকা। আল্লাহর কথা, আল্লাহর দয়া, এটা কখনো কেউ
100 মানুষের সামনে বলবে, কখনো একজনের সামনে বলবে। নিয়ত, ইখলাস, তাকওয়া। তো এর ভিত্তিতে কেউ যদি একজনের কাছেও বলে আর আল্লাহ যদি গ্রহণ করে, 1 কোটির চাইতে সেটা দামি। কেউ 10 লাখের সামনেই বলল, কিন্তু মালিক বলল আমি নিলাম না, তো এটা 1 পয়সারও কোনো মূল্য নেই। তাহলে দুনিয়াবি এই জনপ্রিয়তা দিয়ে কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, হাসরের ময়দানে বিচারের পরে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাযা, সেই কেবল সফল হলো, কামিয়াব হলো। তাহলে সফলতা ঘোষণা হবে সেদিন, জান্নাতি হবে যেদিন। এর আগে খোদার কসম, সফলতা বলতে কিছু। যে মানুষ এতক্ষণ হাসে, হতে পারে একটু পরে সে কাঁদবে। যে আকাশে এতক্ষণ রোদ, হতে পারে একটু পরে সেখানে বৃষ্টি নামবে। যেই দুনিয়া এতক্ষণ আলোকিত, একটু পরে সন্ধ্যা নামবে। আবার এখন অন্ধকার, আবার কিছু সময় পরে আবার আলো ফুটে উঠবে। তাহলে এখানে প্রতি মুহূর্তে অবস্থার পরিবর্তন, অবস্থার পরিবর্তন। এজন্য দোস্ত, এখানের হাসিও স্থায়ী না, এখানের কান্নাও স্থায়ী না, এখানের সুখও স্থায়ী না, দুঃখও স্থায়ী না। তামাশা, এটা এক ধরনের ম্যাজিক, তামাশা, ম্যাজিক। লাল নীল বাতি জ্বলে, দুনিয়া ম্যাজিক। কোরআনুল কারীমের মধ্যে বলছে, আল্লাহ তাআলা বলছে, ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ তাআলা বলছে, বান্দা, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, খেলাধুলা, খেলাধুলা। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার জীবন লাইবুন, খেলাধুলা, লাহবুন, তামাশা, জিনাতুন, কিছুক্ষণের সাজগোজ। এই এখন পাউডার দেয়, আবার দুই এলায়, একবার ক্রিম নিজেই ডলে, আবার নিজেই ধুইয়া ফেলে, একবার মহিলা নিজেই মেকআপ লাগায়, আবার নিজেই নিজের মেকআপ পানি দিয়া 2 ঘন্টা পরে ধুইয়া ফেলে না? কথা বলে না? তাহলে কিছুক্ষণের সাজগোজ, কিছুক্ষণের সাজ। ও তাফাখুরুম বাইনাকুম, আল্লাহ বলে পরস্পরের কিছুক্ষণের গর্ব বড়াই, অহংকার। বেটা উড়ে এলাম, বেটা একদম চিনস বেটা, এই মানে বড়াই। কিছুক্ষণ পরে দেখা গেছে জালেম মজলুম দুজনেই কবরে, অহংকারীও কবরে, আবার দুর্বল মানুষটাও কি, বাদশাহ কবরে, ফকিরও কবরে। এক বুজুর্গ ছিলেন হযরত রবি ইবনে খাইসাম, অনেক বড় আল্লাহওয়ালা। তো উনি যখন মৃত্যুর মুখোমুখি, তো মৃত্যুর পূর্ব মুহূর্তে উনি অসুস্থ, মুমূর্ষ, বিছানায় শয্যাশায়ী। তো ওনাকে ওনার সন্তানরা বলছে, হাল নাদউ লাকা তাবিবান, বাবা আপনার জন্য আমরা ডাক্তার ডাকবো? তখন ওই আল্লাহর ওলি বলতেছেন, বাবা আমিও ভাবতেছিলাম যে ডাক্তার ডাকবো কিনা, কিন্তু আমি ভেবে দেখলাম যে কিছুক্ষণ সময় পরে, একটা সময় পরে, আত-তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান, অর্থাৎ ডাক্তার এবং রোগী একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমরা দুইজনই মারা যাব। তো কাজে আর ডাক্তার ডাক্তার লাভ কি? ডাক্তার ডাক্তার লাভ কি? ডাক্তার সাহেব তো কবরে চলে যাবে, যাবে না? কথা বলে না? ডাক্তারদের মরে না? এই জন্য অর্থ হইল, মহান আল্লাহকে না ডেকে আর কোনো উপায় নেই। কিতাবের মধ্যে আছে, আমার কাছে একটা আরবি কিতাব আছে, জাআত সাকরাতুল মাউত বিল হক, এটাই কিতাবের নাম, ডক্টর আয়েজ আল কারনি। তো ওই কিতাবের মধ্যে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক চিনেন না সবাই? নাম জানেন না? তো ওনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে, উনি তো মুসলমানদের খলিফা ছিলেন,
আমিরুল মুমিনিন, ও তো ওনার ইন্তেকালের মুহূর্তে উনি এরকম মুমূর্ষ, অসুস্থ, শয্যাশায়ী। তো উনাকেও সাহাবারা অন্যান্যরা বলছে, হাল নাদউ লাকা তাবিবা, আমিরুল মুমিনিন আবু বকর, আপনার জন্য ডাক্তার আনবো আমরা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আত-তাবিবু কাদ রাআনি, আরে আমারে তো ডাক্তার দেখছে, ডাক্তার তো আমারে দেখছে। ক্বালু ফামাযা ক্বালা, সাহাবারা বললেন তাহলে ডাক্তার কি বলল? মানে ডাক্তার যেহেতু দেখছে, মানুষে কয় না তো ডাক্তার এখন কি বলল, কি রিপোর্ট দিল বা কি কইল? তখন হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইন্নাহু ইয়াকুলু ইন্নী ফাআলুল লিমা উরিদ, ডাক্তার সাহেব বলেছে আবু বকর আমি যা ইচ্ছে তাই করতে পারি। সেই ডাক্তারকে তিনি তো আমারে দেখছি, তিনি তো আমারে দেখতেই আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন, সাহাবী। একই রকম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীরে আছে, সূরা ওয়াকিয়ার তাফসীরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে একই কথা বলছিলেন, হাল আদউ লাকা তাবিবান, আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার জন্য আমি ডাক্তার আনবো? তিনি বলছেন, আত-তাবিবু কাদ আমরাদানি, আরে ডাক্তার সাহেবই তো আমারে রোগাক্রান্ত করছে। বুঝেন না? ডাক্তার সাহেবই তো আমারে কি করছে? আমরাদানি, আমারে অসুস্থ বানাইছে তো ডাক্তার সাহেব। মূলত মানুষের রোগ ব্যাধি কার পক্ষ থেকে আসে? আর সুস্থতা ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জিজ্ঞেস করছিল আল্লাহর পরিচয়, তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় দিতে গিয়ে যে কথাগুলো বলছিলেন এর মধ্যে এটা একটা, ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তিনি আমার আল্লাহ, আমি যখন অসুস্থ হয়ে যাই তিনি আমাকে সুস্থ করে দেয়। এজন্য দোস্ত আল্লাহ তাআলা বলছে, বান্দা এ কিছুক্ষণের অহংকার, দুনিয়া উড়ে এলাম, সিরালাম, ফাইরালাম, গুছাইলাম, আসলে কিছুই না, আসলে কিছুই না। এরপরে আল্লাহ বলেন, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এরপরে দুনিয়া একে অপরে নিজের সম্পদ কতটুকু হলো, আজিফুত নাতি নাতনি সন্তানাদি তারা হইল কয়জন, করে কি কি, এগুলার হিসাব কিতাব, এর নাম দুনিয়া। এমন বয়স হয়ে গেছে, বইয়া বইয়া মানুষের তে দিয়ে করে। আল্লাহর রহমতে আপনাকে দোয়াই হুজুর, দোয়া করবেন। খাস করে একটা 4 তলা বিল্ডিং করছি, সব ডি রুম, বাথরুম, টাইলসওয়ালা। হ্যাঁ, এ মাশাআল্লাহ, আমার আল্লাহর রহমতে 3টা ছেলে ইউরোপে থাকে। দোয়া করবে, তো এরা তো থাকে, আর কি দোয়া করতো, দোয়া করি কি দোয়া করতো, আর ইউরোপ থেকে আর কই যাইবার, এদিকে যাইব কি দোয়া করতো, কি এত থাকেই দোয়া করে। মেয়ে বিয়ে দিছি, জামাই গুলাও ইউরোপ, দোয়া করে। এই মানে হিসাব দিতেছে, জি ফুত নাতি নাতনি, বাড়ি ঘর, দালান বিল্ডিং এর হিসাব শোনাচ্ছে। আহা, আল্লাহ বলেন, বান্দা এই ভেবেছ দুনিয়া, এই ছিল দুনিয়া। কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ বলে, প্রিয় ভাই শুনেন, সবাই জওয়ানরাও বুড়ারাও, নসিহতের জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহ বলছে, এই তোমরা যারা পুরা দুনিয়ার জীবনটা এইভাবে শেষ করছো, খেলাধুলা, তামাশা, সাজগোজ, পরস্পরের অহংকার, সম্পদের হিসাব, সন্তানাদি বংশধরদের হিসাব, আল্লাহ বলেন তোমরা যেন ওই কৃষকের মতো, যেই কৃষক খালি ক্ষেতের মধ্যে ধান ফলাইছিল, এবার ধান থেকে নতুন গাছ উঠছে, সবুজ গাছ হইছে পুরা ক্ষেতে,
কিছুদিন পরেই হলুদ হইয়া পাইকা গেছে, কিছুদিন পরেই কাইটা বাড়িতে আনছে, অল্প সময় পরেই গাছের থেকে ধান আলাদা করছে। এরপরেই ধান গাছগুলোরে শুকাইতে দিছে। এরপরেই বাতাস আইসা এখন ওইগুলারে উড়াইয়া নিতেছে। কোথাকার গাছ কোথায় যেন উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহ বলেন, বলো তো বান্দা, এই ধান গাছ লাগানো আর আজকের এই ধান পাইকা কাটা এবং শুকাইয়া এখন যে ধান খড়কুটার মতো উঠতেছে গাছ, এই সবটা প্রসেসিং হইতে মোট কত মাস? বুঝছেন আমার কথাটা? গাছ লাগানো আর এখন কি ধান কাইটা খড়কুটা কি দিছি, রোদ্রে দিছি, এগুলো এখন ওরে, এই পর্যন্ত সময়টা কত মাস? 4 মাস। ধরে নিলাম 4 মাস, কদ্দুর বাড়াইয়ে ধরেন 4 মাস। 4 মাস আল্লাহ তাআলা বলেন, এই 4 মাসের কৃষকের ফসলের ক্ষেত যেমন তোমার দুনিয়ার হায়াতটা, যেটা তুমি এই রং তামাশা আর খেলাধুলা আর ফুর্তি আর ঘরের হিসাব আর সম্পদের হিসাব এটুকুর মধ্যেই শেষ করেছ, এটা ওই কৃষকের ওই 4 মাস। এরপরে ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, এরপরেই আখিরাতে রয়েছে তোমার জন্য ভয়ানক আযাব। তোমার তামসাগিরি ছুটাই দেওয়া, তোমার তামাশা ছুটাই দেওয়া হবে, তোমার সম্পদের হিসাব আর টাইলসওয়ালা বাথরুম দেখাই দেওয়া হবে। বুড়া চাচা আপনিও রেডি থাকেন, কিশোর জওয়ান তুমিও রেডি থাকো। তুমি মনে করছো জীবন মানে একটা রাত মোবাইল দেখে দেখে পার করা। তুমি ভেবেছ, আহা মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি ভেবেছ 24টা ঘন্টার একটা দিন রাত একটা সেজদা দিলা না, এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদা যার কপালে নাই। হায় অমানুষ, তোর চাইতে বড় জানোয়ার পৃথিবীতে কেউ নাই। বেনামাজি মনে রাখিস, তোর চাইতে বড় নিকৃষ্ট জানোয়ার পৃথিবীতে আর কেউ। তুই জানোয়ারের চাইতে খারাপ। রাস্তার কুত্তা অনেক ভালো। কুত্তা এই কারণে বেনামাজি যে কুত্তার উপরে সেজদার কোনো আদেশ নাই। কুত্তাকে আল্লাহ তাআলা সেজদা দিতে বলে নাই, কুত্তার মধ্যে সেজদা দেওয়ার যোগ্যতাও নাই, কুত্তার মধ্যে সেজদা দেওয়ার যোগ্যতাও নাই। এই জন্য কুত্তা সেজদা দেয় না। তাকে কুত্তাকে আল্লাহ বলে নাই সেজদা দিতে, তাকে সেজদার আদেশ করে নাই আল্লাহ। তুই মানুষরূপী জানোয়ারকে আল্লাহ সেজদা দিতে বলছে। তোকে আল্লাহ বলছে একবার না, শুধু কোরআন নাজিল করে যদি বলে দিত 1450 বছর আগে নবীজির মাধ্যমে যদি বলে দিছে একবার, তাও যদি বলতা যে কত ফুরান কথা। কোরআন নাজিল করে বলে দিছে শুধু না রে বন্ধু, কোরআনেও বলছে, রাসূলের জবানেও বলছে। 1450 বছর ধরে লক্ষ লক্ষ উলামা, ইমাম, খতিব, বক্তা, ওয়াইজ রে দিয়েও বলাইতেছে প্রতিদিন সময়ের 5টা নাম। মানুষের 24 ঘন্টায় 5টা অংশই হয়। সকাল হয়, দুপুর হয়, বিকাল হয়, সন্ধ্যা হয়, রাত হয়, এর ব্যতিক্রম আর কিছু নাই। এই 5টার বাইরে কি নাম হুজুর বলেন? আসেনি আর কোন নাম? তাহলে এই 5টা টাইমেও প্রত্যেক দিন তোমার মসজিদের মিনারা থেকে এক একটা গ্রামে যদি 10টা মসজিদ হয়, আশেপাশে যদি 10টা মসজিদ হয়, একটা মসজিদে যদি 4টা করে মাইকের হরন থাকে, 40টা হরন দিয়া তুমি নাফরমান রে আল্লাহ তাআলা প্রতিদিন নামাজের জন্য ডাক দিছে। তুই কি ছোটখাটো গাদ্দার বেটা? তোর মতো বেয়াদব কি পৃথিবীতে আর কেউ হয় বেটা? তোর মতো গাদ্দার? এই জন্য বেনামাজির চাইতে নিকৃষ্ট বেয়াদব আর কেউ নেই। এই জন্য যার কপালে সেজদা নাই তার চাইতে নিকৃষ্ট কোনো জানোয়ার হয় না। এই জন্য সে বালহুম আদাল, সে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তার কোনো পরিচয় নাই। সে মানুষও না, গরুও না, ছাগলও না, এটা মানুষও না, কুকুরও না।
মানুষ হইলে তো সেজদা করত, আর গরু হইলে কুকুর হইলে তো সেজদা করতো না। তো কুকুরের উপরে তো সেজদার আদেশ নাই, তাহলে সে কুকুরও না, গরুও না, ছাগলও না। এই জন্য আল্লাহ বলছে আরো নামাই দে হেরে, ওরে মানুষও বলিস না, ওরে জানোয়ারও বলিস না, বরং ওরে বালহুম আদাল বল, ওরে বল তুই জানোয়ারের চাইতে নিকৃষ্ট, তুই কুত্তার চাইতে খারাপ। এই জন্য বলে গেলাম ছেলে, আর যদি কোনোদিন আসতে না পারি একবারই বললাম, একবার। এটা নির্বাচনী জনসভা না, আমি ভোটে লেগে আইছি না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আখেরাতের আশায় আসছি, আখেরাতের আশায়। কোনো রাত নাই, দিন নাই, জিন্দিগির কোনো আগামাতা নাই, খাই কোথায়, ঘুমাই কোথায়, কেউ কইতে পারে না। মন চাইলে রাস্তাতেই ঘুমাই, মন চাইলে গাড়িতেই ঘুমাই। অতএব অনেক ছেলে মাশাআল্লাহ, তোমরা প্রিয় ছেলে, এত রাত দেখো বাবা, রাতের কত বাজে? 12:15। এই গভীর রাতে এতগুলো ছেলে মাশাআল্লাহ তোমরা দাঁড়ায় থাকতে পারলা, অপেক্ষা করতে পারলা। তোমরা ইনসাফ করে বলো, তোমরা একজন হুজুরের জন্য যদি তোমরা এতক্ষণ দাঁড়ায় থাকতে পারো, এত বড় মহান মালিকের জন্য নামাজে দাঁড়াইলা না কেন? এই নাফরমান, দাঁড়াইলি না কেন? এই বেহায়া, লজ্জা থাকলে আর ঘরে যাস না বেটা, আজকে নামাজ পড়ে যাস, যদি মুসলমানের ঘরে জন্ম নেও। কোন লজ্জা? আমি আবারও বলছি, তুমি যাও, চলে যাও, আমার দরকার নাই তোমার মতো শ্রোতা। আমি তোমার দিয়ে করবো কি? আমি কি ভোটে খারাইছি? তুমি আমার আলগি দিলে কি আমার কবর রাজাব মাফ হইবনি? তাইলে জনপ্রিয়তা দিয়ে আমি করবো কি? আমি আজকে একদিন, আমি প্রতিদিন বলি, এতক্ষণ বলেন হুজুর, এতক্ষণ দাঁড়াইতে পারলে এই নাফরমান মালিকের জন্য দাঁড়াইলো না কেন? রাত 12টা পর্যন্ত যদি সজাগ থাকতে পারো ফজরের নামাজে, তাইলে উঠতে পারো না কেন? বলো নাফরমান, নামাজি বেনামাজি, এই হাইওয়ান, বলো, এখন বলো। আজকের সারা দিনে 5 ওয়াক্ত ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 1 ওয়াক্ত নামাজ যে পড়ো নাই, তোমার মতো জানোয়ার হাইওয়ান এন থেকে বাইর হবে বেটা। যা, তোর মতো নাফরমান লাগবে না বেটা, তোর মতো অসভ্য লাগবে না বেটা। তুই নারী দেখ, ছবি দেখ, তুই মোবাইলের নর্তকী দেখ, একদিন ফেরেশতা তোরে লাথি দিয়া কবরে ফেলাই দিবে, আর পরের লাথি দিয়া জাহান্নামে ফেলাই দিবে। এক লাথিতে কবরে ফেলবে, আরেক লাথিতে জাহান্নামে ফেলবে। এই কোরআন বলছে ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, আল্লাহ বলছে অপমানিত করে, লাঞ্ছিত করে, বেইজ্জতি করে, ধাক্কা দিতে দিতে আমার ফেরেশতা তারে জাহান্নামে ফেলবে। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবেন হাসরের দিন, হে ফেরেশতা, নাফরমানকে ধর, খুজুহু মানে ধর তারে, ফাগুল্লুহু তারে বাঁধে, টাইট করে বাঁধে, এবার বেঁধে সুম্মাল জাহিমা সাল্লু, লাথি দিয়ে তারে জাহান্নামে ফেলা। ফেলা, কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফ। মাতবরি দেখাও, শয়তান তোমা করে বেঈমান, ওই ইহুদি খ্রিস্টান, ওই বেঈমানরা, তোমরা এত সুন্দর ছেলে, মুসলমানের বাচ্চা, তোমা করে বেঈমানে একটা কাম দিয়ে দিছে সারা দিনে, যে তোর কাম হইলো সারা দিন সকাল থেকে ঘুমের থেকে উঠা রাত পর্যন্ত শুধু চুলের পিছের দিকে ফিরাইনি। মাথাল ডাক্তার দেখা বেটা, তোর ব্রেনের সমস্যা বেটা, তোর মাথার সমস্যা, তোর স্ক্রু ঢিলা বেটা, তোর তার সিরা বেটা, তোরে বেঈমান দুশ্মন তোরে। এটা একটা কাম হইতারেনি কোনো মানুষের, যে হারা দিন এরকম করে। আপনি বলেন, তারে ডাক্তার দেখানো দরকার না? এটা কি? এটা প্রতিবন্ধী, খোদার কসমে প্রতিবন্ধী। এ তার সিরা, মাতাল, পাগল, বেঈমান তোরে পাগল বানাই দিছে বন্ধু।
বেঈমান তোদের বোনকে মারে, ভাইকে মারে। বেঈমান গাজা সমান করে ফেলছে, সমান করে ফেলছে, সমান করে ফেলছে। ইসরায়েলের ওই কুত্তা ঘোষণা দিছে যে সারা পৃথিবীও যদি বাধা দেয়, সে বলছে পরিষ্কার এই দিনও জাতিসংঘে আমি 1 সেকেন্ডের জন্য গাজার উপরে আক্রমণ থামাবো না। আহা, 12 কিলোমিটার পায়ে হাইটা একটা বাচ্চা, গাজারে 3 বাচ্চা অসহায় 12 কিলোমিটার পায়ে হাইটা একটা রুটির জন্য। একটা রুটি যখন হাতে নিছে, ফিরতেছিল যখন, তখন গুলি করে ওর বুকটা ঝাঁঝরা করে ফেলছে। ও আর ওই রুটিটা খাইতে পারে নাই। এ তোমার মুসলমান ভাই। হায় যুবক, কেমনে দাঁড়াইবা হাসরের ময়দান? এত নারী, এত ছবি, তোমাকে চেহারা দেখলেই বোঝা যায় রে বাবা কতদিন হয় নামাজ পড়ো না। আমি তো চেহারা দেখলেই বুঝি বাপ, চেহারায় কোনো দয়া মায়া মানুষের কোনো চিহ্ন নাই। চুলগুলো সব বেঈমানের মতো বানায় রাখছ। পেশাব করে পায়খানায় ঠিক মতো পানি ব্যবহার করো না, টয়লেট পেপার ব্যবহার করো না, অপবিত্র শরীর, নাপাক দেহ, নারী দেখতে দেখতে, জিনা দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখলে বীর্যপাত হয়, উলঙ্গ ছবি দেখলে বীর্যপাত হয়, নর্তকী দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে, হারাম নাচ গান দেখলে বীর্যপাত হয়। এই শরীর নাপাক থাকে। হায় যদি এই যে রাত 2টা পর্যন্ত উলঙ্গ ছবি দেখে দেখে শুইয়া গেলা, আর এই শরীর নাপাক, এই ঘুম যদি আর না ভাঙ্গে, এই চোখ যদি আর না মেলে, গত 2 বছরে গাজায় এই পর্যন্ত 65,000-এর চাইতে বেশি মুসলমানকে ইসরায়েলের এই বেঈমানরা শহীদ করে ফেলছে। ওটা ওদের হিসাব। দেখো, তোমরা দেখো, তোমরা নারী দেখো, তোমরা ছবি দেখো, তোমরা মোবাইল নিয়েই ব্যস্ত থাকো। তোমাদের আল্লাহ তোমাদের দরকার নাই, তোমাদের কোনো নবী নাই, তোমাদের কোনো ধর্ম নাই, তোমাদের কোনো ধর্ম নাই, তোমাদের মা বাবারও কোনো পরিচয় নাই, তোমাদের কোনো বংশ নাই। তোমার পরিচয়, তুমি একটা মোবাইল আছে, এটাই তোমার পরিচয়। অসৎ কিছু বন্ধু আছে, এটাই তোমার পরিচয়। একটা মোটরসাইকেল আছে, এটাই তোমার পরিচয়। কতগুলো হারাম মেয়ে পিছে পিছে ঘোরো, এটাই তোমার পরিচয়। এভাবেই রাতের পর রাত কাটতেছে, দিনের পর দিন। এটা বুঝি একটা জীবন হইল বাবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 15 বছরের সাহাবী যুদ্ধ করছে, 17 বছরের সাহাবী যুদ্ধের ময়দানে সেনাপতিত্ব করছে, 22 বছরের সাহাবী গোটা আফ্রিকা বিজয় করে ফেলছে। কেমনে জবাব দিবা ভাইয়া মহান আল্লাহর কাছে? অতএব এটা জরুরি মনে রাখতে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে, বান্দা তুমি যতই পলায়ন করো না কেন, সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আসবে। একটা আশ্চর্য কথা শুনেন, তাফসীরের মধ্যে আছে। ছেলেরা শোনো ভাই, কষ্ট করছো তোমরাও, আশ্চর্য কথা শোনো। আল্লাহ তাআলা বলছে সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা, মানে জান কবজের আগ মুহূর্তে মৃত্যুর একটা যন্ত্রণা হয়, এটারে সাকরাতুল মাউত কয়। খোদার কসম, তাফসীরে আছে, কোন নাফরমান পাপী যদি 60 বছর না 600 বছরও যদি একটানা আল্লাহর নাফরমানি করে, মজা করে, ফুর্তি করে, হারাম, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ গান, অর্থ সম্পদ,
মনে করেন 600 বছরে ভোগ করছে, 600 বছরে 6 সেকেন্ড কোনো দিন তার একটু কষ্ট পেরেশানি হয় নাই, ধরে নিলেন কোনো দিন এক বিন্দু কষ্ট পায় নাই। খোদার কসম তাফসীরে আছে এই 600 বছর পরেও যেদিন মৃত্যু যন্ত্রণা শুরু হবে, মৃত্যু যন্ত্রণার প্রথম মিনিটেই আল্লাহর কসম সে তার কবরের আযাব, আখিরাতের আযাব তো পরের খবর, শুধু মৃত্যু যন্ত্রণার এই কষ্ট তার 600 বছরের আনন্দ ভুলাই দিবে। বাকিটা লাগবে না, বাকিটা লাগবে না, বাকিটা লাগবে না। আমার কাছে কিতাব আছে মৌত কে পুর আসরার ওয়াকিয়াত, উর্দু কিতাব। ওই কিতাবের মধ্যে আছে নূহ আলাইহিস সালামের একজন বংশধর 400 বছর পর্যন্ত দুনিয়ার হায়াতে ছিলেন, কোনদিন মৃত্যু পর্যন্ত এই 400 বছরের চুল দাড়ি সাদা হয় নাই, কালো ছিল। ঈসা আলাইহিস সালামের জামানায় আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে ঈসা নবী ওই ব্যক্তিকে কবর থেকে ডাক দিয়ে তুলছিলেন। কবর থেকে তোলার পরে ঈসা আলাইহিস সালাম তাকায় দেখলেন নূহ আলাইহিস সালামের এই বংশধরের চুল দাড়ি সাদা। অথচ তাফসীরের মধ্যে আছে, তাফসীর ইবনে কাসিরে, ইব্রাহিম আলাইহিস সালামের আগে কোনো মানুষের চুল দাড়ি সাদা হতো না মৃত্যু পর্যন্ত। সর্বপ্রথম চুল দাড়ি সাদা হইছে ইব্রাহিম আলাইহিস সালাম। আউয়ালু মান শাবা ইব্রাহিম, শাইব মানে হলো বৃদ্ধ, সাদা চুল দাড়ি সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের হইছে। তো তাহলে নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের আগে না পরে? তাহলে উনার বংশধর সেও ইব্রাহিম আলাইহিস সালামের আগের লোক। তো ঈসা আলাইহিস সালাম তার চুল দাড়ি দেখলো যে সাদা, কবর থেকে উঠছে। ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে বলছে, হে আল্লাহর বান্দা, তুমি তো নূহ নবীর বংশধর, তোমার সময় তো চুল দাড়ি সাদা হইবার কথা না, অথচ তোমার চুল দাড়ি সাদা কেন? আল্লাহর কসম আমি নিজে পড়ছি বাবা। নূহ আলাইহিস সালামের সেই বংশধর বললেন, হে নবী ঈসা, 400 বছর পর্যন্ত আমার কোনোদিন চুল দাড়ি আমারও সাদা ছিল না, কিন্তু মৃত্যুর মুহূর্তে আমার যখন সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে, মৃত্যুর যন্ত্রণার ওই কয়েক মিনিটেই আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। ওই কয়েক মিনিটের যন্ত্রণাতেই আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। এজন্য তুমি আখিরাতকে আমরা বাবা খামখেয়ালি মনে করলে হবে না। আমরা মৃত্যু পরবর্তী জীবনটাকে মামুলি মনে করলে হবে না ভাইয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, মৃত্যুর পূর্বে উনাকে ওনার ছেলে, উনিও সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, উনি জিজ্ঞেস করছিলেন যে আব্বা, এই শেষ মুহূর্তে আপনার মৃত্যুর যন্ত্রণাটা, অথচ ওনারা ঈমানদার সাহাবা, আপনার কাছে কেমন লাগতেছে? সাকরাতুল মউত আপনার কাছে কেমন লাগতেছে? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি বলতেছিলেন, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা। আল্লাহু আকবার। আমর ইবনুল আস বলে, বাবা, মৃত্যু যন্ত্রণা আমার এমন হচ্ছে, মনে হচ্ছে যেন পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে চাপা দিয়া রাখছে, আর আমি যেন সুইয়ের ছিদ্র দিয়া একটু একটু নিঃশ্বাস নিতেছি। কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা, ইবরাতুন মানে সুই। এক সাহাবী ঈমানদার, উনি বলতেছেন, আমার বুকের উপরে যেন পাথর চাপ, আরে পৃথিবীর সবগুলো পাহাড় চাপা দিয়া রাখছে। প্রিয় ভাই, তোমার কি হবে? আমার কি হবে? বেনামাজি তোমার কি হবে? 30 বছর ধরে যে সুদ খাইতেছেন আপনার কি হবে? 60 বছর ধরে যে বিড়ি সিগারেট খাইতেছেন আপনার কি হবে? 60 বছর ধরে যে কথায় কথায় গালিগালাজ ছাড়া কথা বলেন না আপনার কি হবে? গত 40 বছর ধরে যিনি প্রতিদিন ওজনে কম দিতেছেন আপনার কি হবে?
গত 60 বছর ধরে প্রত্যেক দিন যে টেলিভিশনে নাটক সিনেমা দেখেন, আপনার কি হবে? 365 দিনে খোদার এক বছরে কোনদিন যে যুবক, প্রিয় ভাই তোমারে ধমক দিছি ঠিক আছে, তোমারে অনেক শক্ত কথা বলছি ভাইয়া, কিন্তু তুমি ভেবে দেখো 365 দিনে খোদার একটি বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না, তোমার কি হবে বাপ? কেমনে দাঁড়াইবা? فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। রব্বুল আলামিন বলেন, বান্দা এই যে দিন রাত আমি আল্লাহর নাফরমানি করছো, সেদিন হাসরের দিন কেমনে বাঁচবা? فكيف تتقون, কেমনে রে বাঁচবা বান্দা? যে দিনের একদিনের হাসরের ময়দানে একদিনেই দুঃখ কষ্ট আর পেরেশানিতে কোলের বাচ্চাটাই বুড়া হয়ে যাবে। কোরআন শরীফের তরজমা কিনা? ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে একদিনেই হাসরের ময়দানে দুঃখ কষ্ট টেনশন আর পেরেশানিতে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। হ্যাঁ, মানুষ বলে না যে আমার চুলদারি পাইকা গেছে, টেনশনে টেনশন। দোস্ত আমার, রাত গভীর, খুব লম্বা করতে চাই না আমি, আমারে আবার ফিরে যাইতে হবে। আমার কলজার মধ্যে ভয় শুধু এই ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের এই জ্যামের জায়গা আমি কেমনে পার হব। আমার ফজরের পর থেকে কাজ, ফজরের পরেই আমার কাজ আছে। এই জন্য বললাম, প্রিয় ভাই আমার, দোস্ত আমার, বাবা আমার, আমরা আমাদের কমপক্ষে তু আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন, তুমি যদি কারো কোনো উপকার না করো, তোমার দ্বারা যদি কেউ কোনো উপকার নাও পায়, নিজের জন্য কিছু করো, নিজের জন্য কিছু করো। তুমি তোমারে কমপক্ষে জাহান্নাম থেকে বাঁচাবার একটু চেষ্টা করো, তুমি তোমারে কমপক্ষে কবরের আযাব থেকে বাঁচাবার ফিকির করো। এই চুরি ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, এটা শেষ পর্যন্ত একজন ব্যক্তিকে জাহান্নামে নেবে না? কথা বলে না? জাহান্নামে নেবে না? ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নবীজি স্পষ্ট বলছে, গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আয়াতটা দেখেন, এই আয়াত 28 নম্বর পারা, 59 নম্বর সূরা, সূরা হাশর। সূরা হাশরের 3টা আয়াত 18, 19, 20 আমি তেলাওয়াত করছি। এবার আর অল্প একটু এই তরজমা বলি, তাইলে আমার কথা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। এখন আগে এখান থেকে এখানে আমরা সবাই স্বীকার করি যে আমরা মুমিন কিনা? কথা বলে না? আমরা মুসলমান কিনা? ছেলেরা বলো না ভাই? তাইলে আল্লাহ তাআলা এই যে ডাক দিলেন, হে ঈমানদারগণ, এখানে আমরা অন্তর্ভুক্ত কে কে? হাত তুলি। না না, বুঝা বলেন যে আপনি এই ডাকের মধ্যে আছেন কিনা? সবাই আছেন তো? হাত নাম। এটা নিজেরাই স্বীকার করলেন, ছেলেরা তোমরাই স্বীকার করলা। ভাইয়া আমি আবারও অনুরোধ করছি ভাই, আমি দয়া করে বারবার বলতেছি, প্রিয় ভাই, তামসা কইরা উড়াইয়া দিও না, উড়াইয়া দিও না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। সকলকে বলছে, ছোট বড়, নারী পুরুষ, জওয়ান বৃদ্ধ, আমাদের সকলকে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। এই শব্দটা ইত্তাকুল্লাহ,
কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। একজন মুমিনের কাছে আল্লাহ এটাই চায়, যে ঈমানদার, ঈমান যে পেল, এই নেয়ামত যে পেল ঈমান, তার কাছে আল্লাহর চাওয়া কি? তাকওয়া। তার কাছে আল্লাহর চাওয়া কি? তাকওয়া। তাকওয়া বলেন, এই যেটা আমারে বলছে কইতো, শুনছেন না? আমার ঘোষণার সময় বলছে। তাহলে একজন মুমিনের কাছে আল্লাহ যেটা চায় এটারে কয় তাকওয়া। আর এই কথাটাই আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে প্রায় 7 বারের চাইতে বেশি আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। মুমিন, তোমাকে বলছি, তোমাকে বলছি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর কেউ পাত্তা না দিল, তুমি না মুমিন, তুমি না আমার, কি মায়া করে যেন আল্লাহ বলছে, তুমি না আমার বান্দা, তুমি না বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তুমি এখন শুনবা না কেন আমার কথা? তুমি না বললা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তুমি তো কালেমা স্বীকার করো, তুমি বলতেছো তুমি মুসলমান, তুমি বলতেছো তুমি মুমিন, তা আমি এই জন্য না তোমারে কইলাম। তুমি যদি বলতে আমি হিন্দু, তো তোমারে কি আমি নামাজের কথা কইতাম? তোমার ঈমানের কথা না কইতাম? একটা ছেলে বলো ভাই, তুমি নালে পরিষ্কার কও হুজুর আমি তো আসলে হিন্দু, তাইলে আমি কি তোমারে নামাজের কথা বলবো, যাকাতের কথা বলমু? তাইলে সমস্ত বিধর্মীর কাছে দাওয়াত তো হইল কালেমার। যে ইমানদার না তাকে তাকে দাওয়াতে দিতে হয় কিসের? কালেমার দাওয়াত। যে ভাই তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, এরপরে বাকি কথা। আর আমাদের কাছে হলো তাকওয়া। আল্লাহ তাআলা এই জন্য বলছে বান্দা তুমি কালেমাওয়ালা, তুমি মুমিন, তুমি বলছো আমারে তুমি মানো। এখন আপনারা বলেন, ছেলেরা বলো যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানো কিনা? আরে ভাই দিল থেকে বলো, আবার বলো কি মানো, কও কালেমা বলো। হ্যাঁ, ডাইরেক্ট লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমরা মানি না। তো এই কারণে আল্লাহ আমাদেরকে বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এটার আরবি তাকওয়া। তাহলে তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা। বলেন না তাকওয়া মানে কি? আবার বলেন, আল্লাহকে ভয় করা, এটার আরবি কি? তাকওয়া। তাকওয়া মানে কি? তাহলে মুমিনের কাছে আল্লাহর চাওয়া কি? তাকওয়া। মুমিনের কাছে আল্লাহর চাওয়া কি? তাকওয়া। তাকওয়া, ইত্তাকুল্লাহ। কোরআনে বারবার এটা আছে, হুদাল্লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এই দেখো, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া, তাকওয়া এই শব্দ কোরআনে বারবার আল্লাহ উল্লেখ করছে, বারবার বারবার আল্লাহ তাআলা উল্লেখ। আল্লাহ তাআলা আমাদের কাছে তাকওয়া চান। তাকওয়া কি? এখন প্রশ্ন হলো আল্লাহর ভয় মানে কি? তাকওয়া মানে কি? যেটা আল্লাহ আমার কাছে চেয়েছেন। ভাইয়া মোবাইল আলগি দিও না, আমি নিষেধ করলাম, আমার জিদ উড়াইও না, তোমার তো চলে যাওয়ার অনুমতি দিলাম। আশ্চর্য কথা, ঘুমে কষ্ট পাইতেছ শুধু শুধু, তুমি গিয়ে ঘুমাও। তাহলে ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কাছে যে তাকওয়াটা চায়, আমি দ্রুত করছি। তাকওয়া আমাদের কাছে আল্লাহর চাওয়া কি? কেন? যেহেতু আমরা মুমিন। বলে না ভাই, যেহেতু আমরা মুমিন, তাহলে মুমিনের কাছে আল্লাহর চাওয়া কি? তাকওয়া। এই তাকওয়া অর্থ কি? তাইলে আল্লাহর ভয় মানে কি? মানে হলো দুই জিনিস। এক নাম্বার তারকুল মুনকারাত, দুই নাম্বার ফি'লুল খায়রাত।
সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত হুকুম আদেশ পালন করা, এইটারই বলে তাকওয়া। তাহলে আল্লাহকে ভয় করা মানে গুনাহ বর্জন করা, আল্লাহকে ভয় করা মানে আদেশ পালন করা। তাকওয়া মানে গুনাহ বর্জন করা, তাকওয়া মানে আদেশ পালন করা। তাহলে এখন বলেন তাকওয়া মানে কি? বলেন কি? আর কি? আগে বলতে হবে গুনাহ বর্জন করা, এটাই তাফসীর। আগে হলো তারকুল মুনকারাত, আগে গুনাহ ছেড়ে দিতে হবে। এক মুমিনের প্রথম ডিউটি গুনাহ বর্জন, এরপরের ডিউটি আদেশ পালন। আপনারে আমি উদাহরণ দেই, এই মনে করেন আমি পুরুষের কোমর এই নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, ফরজ না? সতর ঢাকা কি? এখন কারো এই সতর খোলা, এই সতর খোলা, আবার তার এখন নামাজের ওয়াক্ত, নামাজ পড়তে আসছে, সে নামাজের জন্য আসছে। এখন নামাজ পড়া এটা হলো নেকি, সতর খোলা রাখা এটা হলো গুনাহ। তাই এখন তার প্রথম ডিউটি কি? প্রথম দায়িত্ব কি? নামাজের বাহিরের ফরজ কিনা সতর ঢাকা? নামাজের বাইরে যে ফরজ এর মধ্যে একটা আছে কিনা? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, হ্যাঁ, সতর ঢাকা আছে কিনা? তাহলে বুঝা গেল সতর ঢাকা হলো, খোলা রাখা হলো গুনাহ, আর সেজদা দেওয়া হলো নেকি। কিন্তু আগে কাজ কি? গুনাহ বর্জন। আগে কি? গুনাহ। এরপরে কি? আদেশ পালন। ওই যে নামাজ, এই কোন গ্রিলের মধ্যে লোহার গ্রিল ঝংকার লাগলে, ফুরান হয়ে গেলে, এটার মধ্যে যদি নতুন রং দিতে চায় তাহলে নিয়ম কি? আগে রং দেওয়া, এরপরে সিরিজ কাগজ দিয়ে ডলা। তো কি? আগে সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করে ঝংকার ক্ষতি এটা সরানো, এরপরে রং লাগানো, ঠিক না? আরো বাংলা উদাহরণ দেই, একেবারে গ্রাম্য উদাহরণ। উদাহরণ হইল, কারো বাড়ির দরজায় কেউ ভিক্ষার জন্য গেছে, ভিক্ষুক, আমার গ্রাম দেশে কয় ভিক্ষুক গেছে, তার দরজার সামনে, গেটের সামনে, তো ডাক দিছে, চাউলের কথা, হাত পাচ্ছে, ভিক্ষা চাইছে। ঠিক এই সময় ওই বাড়িওয়ালার পোষা একটা কুত্তা, কুকুর, দরজার সামনে আইসা তারে খেউ খেউ করে শুরু করছে, খেউয়ানি। এখন এই লোক, এই ভিক্ষুক ওই বাড়িওয়ালার কাছে প্রথম কি চাইবে? আগে কি চাইবে? ওরে ভাই, আল্লাহর দোহাই আমার চাল লাগতো না, দরকার হলে আমি সারাদিনে যেগুলো উড়াইছি এগুলো তোরে দিয়ে যাবো ভাই, কিন্তু কি সরাও? কুত্তা কামড় দিলে আমার দান শেষ, কুকুর সরাও, আমার চাল লাগতো না। ভিক্ষা থাক, কি সামলাও? এইটারে কয় বাংলা ভাষায় যে ভিক্ষা থাক, কুত্তা সামলাও। আগে ক্ষতি সরাও, আমার ক্ষতি করো না, উপকার না করলে না করো। এই কোরআন সুন্নাহর তাকওয়ার মূল বক্তব্য, এক মুমিনের কাছে আল্লাহর প্রথম চাওয়া, বান্দা গুনাহ একটাও করবা না, আর ইবাদত, আমল, আদেশ সর্বোচ্চ সাধ্যমতো করবা। দাঁড়াইয়া নামাজ পড়তে পারো না তো বসে পড়ো, বসে পড়তে পারো না তো শুইয়া পড়ো, শুইয়া পড়ো। 100 টাকা দিতে পারতেছো না তো 10 টাকায় দাও, 10 টাকাও পারছো না 1 টাকায় দাও, 1 টাকাও দিতে পারতেছো না ভালো কথা বলে বিদায় দাও, ভালো কথাও বলতে পারতেছো না হাসি মুখে বিদায় দাও। প্রয়োজনে নিচে নাইমা আসো, আদেশ পালনের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ও বেটা 20 রাকাত নফল নামাজ পড়ছে, তুমি এদূর পারতে না তো তুমি 4 রাকাত পড়ো, 4 রাকাতও পারতে না তো 2 রাকাত পড়ো। উনি 10,000 বার কালেমা শরীফের জিকির করছে, তুমি পারতে না তো তুমি 1000 বার পড়ো, 1000ও পারতে না তো তুমি 100 বার পড়ো, 100 বারও পারতে না তো 33 বার পড়ো, 33 বারও পারতে না তো 10 বার পড়ো, 10 বারও পারতে না, খোদার কসম নবী বলছে সুবহানাল্লাহ, একবার বলা উহুদ পাহাড়ের চাইতে ভারী নেই। একবারই বলো, একবারই বলো। আমলের ক্ষেত্রে কমাই আনো দরকার হলে, কিন্তু মিথ্যা 10টার মধ্যে কমপক্ষে 4টা কইতে পারবা, আর 6টা বলতে পারতা না। কথা বলে না কেন? চুরি সর্বোচ্চ 30 টাকা থেকে 90 টাকা চুরি করতে পারবা, তবে 100 টাকা চুরি করতে পারতা না।
এটা নি বলেন না কেন? চুরি ছেড়ে দিতে হবে কত ভাগ? 100 ভাগ। মিথ্যা ছেড়ে দিতে হবে কত ভাগ? হারাম ছেড়ে দিতে হবে কত ভাগ? গুনাহ 100 ভাগ। গুনাহ বর্জন কয় ভাগ? 100 ভাগ। আদেশ পালন সাধ্য মতো। আর আজকে আমরা পুরো উল্টে এলাইছি। কম বেশি কিছু দান সৎকা করে, মাঝে মধ্যে কিছু লোক আছে শুক্রবারে জুমার নামাজ পড়ে, অল্প স্বল্প হুজুর দেখলে সালাম কালাম দেয়, বাপ মরলে মেহমানদারি করে, মাশাআল্লাহ মনে করছে ধর্মকর্ম তো কিছু করিয়ে, মসজিদে টাকা 10,000 দিছে, ফ্যানের কথা কইছে 2টা ফ্যান দিছে, টাইলসের টাকা লাগবে কইছে 1,000 দিছে। আশা করা যায় হুজুর সব মিলাইয়া বেহেশত হইয়া যাইব, সব হইব আশা করা যায়। ওই দেখেন, ওই অপদার্থরে দেখেন, এই যে দেখেন এই ছেলের পিছনে, আরে হাইওয়ান চলে যাও বেটা, এত রাইতে কষ্ট করো কেন? আমি ছেড়ে দেব না দোস্ত। এখান থেকে বসে সে মোবাইলে ছবি উঠেছে। গাদ্দার কত বড় দেখছেন? গাদ্দার কত? হ্যাঁ, কলিজা যখন বন্ধ হয়ে যায় কোনোভাবে আর আখেরাতের ভয় আসে। কিসের বাবা, কিসের বয়স্ক লোক, কিসের হুজুর, কিসের আলেম, আমার মনে যা চায় আমি এটা করবই। তো হুজুর তোর আব্বাও যদি মানা করো আমি এটা শুনতে, আমি ছেড়ে দেব না বাপ। আমি বলছি না, আমি আরেকবারের আশায় কখনোই বয়ান করি না। আর যদি আসতে না পারি, না আসবো, আর আসার দরকার কি আমার? সাফ কথা। এজন্য দোস্ত, তারকুল মুনকারাত, গুনাহ বর্জন কত ভাগ? ইবাদত পালন সাধ্য মতো, ইবাদত পালন, গুনাহ বর্জন 100 ভাগ, 100 ভাগ। আমার এই জুবায়ের, আমি ভাবতেছিলাম ওই কেমনে আইবো, আইলাইছে তো জিনের বাদশা না, ও আমার এক মহব্বতের ছেলে। যাই হোক, তাইলে গুনাহ বর্জন এবং আদেশ পালন, এরই নাম তাকওয়া। তাফসীরের মধ্যে আরেকটু আছে, কোন কোন তাফসীরে আছে আইয়ুতাআ ফালা ইউসা। তাকওয়া মানে কি? যে আল্লাহর আনুগত্য করতে থাকা, আল্লাহর নাফরমানি না করা। আইয়ুশকারা ফালা ইউকফার, সকল অবস্থায় আল্লাহর শুকর আদায় করা, আল্লাহর নাশুকরি, অকৃতজ্ঞ না হওয়া। আপনি মনে করেন বৃষ্টিটা আমগো মাহফিলটা খাইয়া দিছে একবারে, বৃষ্টিটা না হইলে মাহফিলটা যে সুন্দর হইতো, বৃষ্টিটা কেডা দিছে? তাহলে আপনি কারে বললেন এটা? এটা উচিত হলো? উচিত হলো এটা? ইনসাফ হলো এটা? সাবধান, সাবধান। বান্দা শুকর সর্বাবস্থা। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলছে মান লাম ইয়ারদা বিকাদাই ফালিয়াতলুব রাব্বান সিওয়াই। এই বান্দা শুনো, আমার ফয়সালার উপরে যদি তুমি খুশি না হইতে পারো তো ঠিক আছে, আরেকজন খোদা তালাশ করে নাও। ঠিক আছে, ঠিক আছে, আমার বাদ দাও, আমি বাদ দিই, আরেকজন রব খুঁজে নাও। সে কে? আছে আরেকজন? বলো না ভাইয়া, আছে আরেকজন। তো সুখ দিলেও তিনি, দুঃখ দিলেও তিনি। যিনি হাসান তিনি কাঁদান, যিনি রাত দেন তিনি দেন, দিন দেন, যিনি রোদ দেন তিনি তো বৃষ্টি দেন। হ্যাঁ, রোদ, এখন রৌদ্র হইলে ভালো হইতো, তো যদি বৃষ্টি আর কখনো না হয় তখন দিয়ে আরো হুজুর দিয়া দোয়া করায়, হুজুর কদ্দুর বৃষ্টির লেখা দোয়া করেন। কি ভাই, মালিকের ফয়সালার উপরে কি থাকা? রাজি থাকা। আল্লাহর ফয়সালার উপরে কি থাকা? রাজি থাকা। সকল অবস্থায়, সকল অবস্থায় কার শুকর আদায় করা? কোন অবস্থাতেই অকৃতজ্ঞ না হও। অনেক মানুষ আছে না, আমি অনেক সময় বলি, আরে খোদা মুসিবত কেল আমার রূপে আইয়া, আমারে কেল ফাইলা। তা আমনে কন না কারে দিত মুসিবত, আমনে তার নামটা কন, আমি হেরে একটু কই যে ভাই অমুকে আমনের নামে কইছে আল্লাহরে, যে যেন আল্লাহ আমনের উপরে যাতে মুসিবত দেয়, দেখবেন আমলে কি ফিডাটা ফিডেতে। তাহলে এটা কি কোনো কথা হইল? এক মানুষ কি বুঝি সারা জীবন
আমি এখনো মুশারফ ভাইরে বলতেছিলাম যে ভাই, যদি আমাগো জীবনে এমন হয় যে একজন মানুষের দুনিয়ার জীবনে সারাক্ষণই সুখ, কোন সময় কোনো দুঃখ না আসুক, তো এতে বেলা তো আপনার জান্নাতে রাখলে বেলা আসবে। এটা দুনিয়া হলো কেন? এই জন্য আইনুশকারা ফালা ইউকফার। 2 নাম্বার হলো সর্বদা আল্লাহর শুকর করা, আল্লাহর নাফরমানি, অকৃতজ্ঞ না হওয়া, এর নাম তাকওয়া। এর নাম কি বলে না? 3 নাম্বার আইনুজকারা ফালা ইউনসা। 3 নাম্বার সর্বদা আল্লাহকে স্মরণ রাখা, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদত, আল্লাহকে সবসময় মনে রাখা, আল্লাহকে ভুলে না যাওয়া, এটাকে বলে তাকওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহকে স্মরণ করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি। এজন্য দোস্ত, তাকওয়া, গুনাহমুক্ত জীবন। তাহলে তাকওয়া, এক মুমিনের কাছে আল্লাহর প্রথম চাওয়া কি? গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন। চুরি ছেড়ে দেন বাপ, জিনা ব্যভিচার ছেড়ে দাও যুবক, নারীর অশ্লীল ছবি দেখা ছেড়ে দাও বন্ধু। দোস্ত বাপ, যারা আজকে 40 বছর 30 বছর সুদ খান, আল্লাহর দোহাই ছেড়ে দেন। যারা ওজনে কম দেন ছেড়ে দেন। এখনো যারা বিড়ি সিগারেট খান ছেড়ে দেন বাবা। বিড়ি সিগারেট কোনো সুস্থ স্বাভাবিক মানুষ খাইতে পারে না। বিড়ি সিগারেট কোনো খাবার না, বিড়ি সিগারেট কোনো পানীয় না। মানুষের ভিতরে যেটা যায় এখান দিয়ে 2টা জিনিস, হয় এটা খাবার আর নয়তো এটা পানীয় জাতীয় কিছু, এই 2টার একটা কিছু। তো বিড়ি সিগারেট এটা কোনো খাদ্যও না, এটা কোনো পানীয় না। বুঝেন না এমনি কথা? এটা ভাত তরকারির মতো কিছু, এটা 7 আপ পানির বোতলের মতো কিছু। তো এটা কিটা? এটা বিড়ি। মানে এটা কি জিনিসটা? কি পানীয় নাকি খাবার? না কোনোটাই না, এটা কোনোটাই না। 2 জঘন্য কথা হইল, ভয়ানক কথা হইল, কোরআন শরীফে আছে জাহান্নামীদের খাবার এর 2টা বৈশিষ্ট্য। 1, জাহান্নামীর খাবারের মধ্যে কোনো ক্ষুধা যেটা, এটাও নিবারণ হবে না, আল্লাহ বলছে। আরেকটা হলো শরীরের মধ্যে যে পুষ্টি হয়, ভিটামিন, এটাও হবে না। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। আল্লাহ বলছে শরীরের পুষ্টিও হবে না এবং ক্ষুধার চাহিদাও মিটবে না জাহান্নামী খাবারে। অতএব বিড়ি এবং সিগারেটের মধ্যে খাবারের চাহিদা মানে ক্ষুধা, এটাও নিবারণ হয় না শরীরে। পৃথিবীর কোনো পাগল ডাক্তারও কোনোদিন বলে নাই যে বিড়ি সিগারেটের দ্বারা শরীরে কোনো পুষ্টিকর কিছু হয়। হয় কিছু? কেউ শুনছেন কোনোদিন? তাইলে একেবারে নিশ্চিত এটা যে বিড়ি সিগারেট জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের খাবার। 2 নাম্বার। 3 নাম্বার কথা হলো ধোঁয়া, 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 আগুনের ধোঁয়া কোন মানুষের প্রিয় হইতে পারে না। তাহলে বিড়ি সিগারেট তো ধোঁয়া, আগুনের ধোঁয়া, তো ধোঁয়া তো কোনো মানুষের কি হইতে পারে না? পছন্দ হইতে পারে না। তুমি যেহেতু ধোঁয়াই পছন্দ করো, আগুনেই পছন্দ করো, আহা, আমার খুব ভয় লাগে এটা। আমি এর লেগে একটু বেশি বললাম। আমার ভয় লাগে কোনটা জানেন চাচা? 60 বছর পর্যন্ত যে 70 বছরও যে বিড়ি খায়, এ আগুন, এই ধোঁয়া যার পছন্দ, আহারে চাচা মনে করেন তো কবরে গেলে ফেরেশতা যদি বলে, চাচা মৃত্যু পর্যন্ত তো আগুন আপনার প্রিয় ছিল, ধোঁয়া আপনার প্রিয়ই ছিল, আপনার কবরও যেহেতু এটাই আপনার পছন্দ ছিল, আপনার কবরও আগুন লাগাই দেই, আপনার কবরও ধোঁয়া জ্বালাই দেই। হ্যাঁ, তখন সে কি করবে? তখন কি হবে বলে? বলে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দোস্ত, নারী দেখো না, কিশোর যুবক, মোবাইল থেকে নিজেকে বাঁচাও। বড় মোবাইল প্রয়োজন ছাড়া ভাইয়া ব্যবহার করো না। দেখো, চিন্তা করে, চেষ্টা করে পারবা। এই ছোট্ট আমরাও আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর মানুষ, বাংলা ভাষাভাষী মুসলমান যেখানে আছে সারা পৃথিবীতে, আল্লাহর দয়া, এমনি বলতেছি বুঝানোর জন্য, আমগোর লগে কথা কইতে চায় সারা পৃথিবীর থেকে। কিন্তু আমাকে এই ছোট্ট মোবাইল, ছোট মোবাইল, পৃথিবীর যেখানেই বাংলাদেশি বাংলাভাষী মুসলমান আছে, সেই মুসলমানও আমাদেরকে তালাশ করে খুঁজতে, কথা বলতে চায়।
কিন্তু আমগো মোবাইল ছোট মোবাইল ব্যবহার করো। বড় মোবাইল যার যেই কাজে দরকার, আমি বলি না দরকার নাই, দরকার যেটুকু দরকার ওইটুকুর মধ্যে ব্যবহার করো, বাকি টাইম এটা সরাইয়া রাখো। বলে আমার 10 মিনিট পর পর লাগবে বড় মোবাইল, অসুবিধা নাই, 8 মিনিট এটার থেকে দূরে থাকো, 10 মিনিটের সময় আবার নেও, তাহলে 8 মিনিটও তো কমপক্ষে গুনার থেকে বাঁচা গেল। 5 মিনিট পর পর আমার এটা লাগবে, তো 4 মিনিট এটার থেকে আলাদা থাকো, হতে পারে 4 মিনিটও তো গুনার থেকে বাঁচা যাবে। চেষ্টা করে দেখো, ফিকির করে দেখো। ফজরের নামাজের জন্য তুমি উঠে দেখো, তোমার মোবাইলের মধ্যে 5টা অ্যালার্ম আছে, প্রত্যেক মোবাইলে এখানে 5টা অ্যালার্ম দেওয়া যায়। 5টা অ্যালার্ম, 5টা 15-তে 20-এ ফজরের জামাত, তো তুমি 4টা 50, 5টা 10 বা 4টা 40 এমনি দাও, একটার পর একটা অ্যালার্ম বাজবে। তুমি কতক্ষণ না উঠা পারবা? 250-300 টাকা দিয়ে একটা অ্যালার্মওয়ালা ঘড়ি কিনো, ঘড়ি কিনা তোমার পাশে রাখো, যে আমি উঠবো আবার মাত্র 4 রাকাত নামাজ পড়ে, তোমার ঘুম বাকি আবার ঘুমাও। আমি তো প্রত্যেক দিন ফজরের পরে এই আধা ঘন্টা 40-50 মিনিট পরে আবার ঘুমাই নিয়মিত, আমার জিন্দিগি তো সকালে ঘুমাই। তাইলে অসুবিধা কি? ফজর পড়ে ঘুমাও। দোস্ত, এমন সুন্দর জীবন নষ্ট করো না, আরেকবার পৃথিবীতে আসবা না। আর এই কিশোর ছেলে তোমাদেরকে বলি, বাপ, এত রাতে তোমাদের ঈমান আমলের উপরে, তোমাদের সেজদার উপরে, তোমাদের ফিকিরের উপরে আগামী প্রজন্মের বেঁচে থাকা। একবার কায়ত হইয়া পড়ে গেলে ভাইয়া আরেকবার উঠতে কষ্ট হবে। না না, এটা বোঝেন নাই কথা। এটা মানে হইল ফিলিস্তিনের মুসলমান 1948 সালে ইসরায়েল, তাদের ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করছে। খোদার কসম, সেদিন থেকে আজকে 76 বছর যাবত, 76 বছর ধরে ফিলিস্তিনের মুসলমান রক্ত দিতেছে। রোহিঙ্গা মুসলমানরা 1964 ইংরেজিতে প্রথম বার্মার সরকার দ্বারা নির্যাতিত শুরু হয়েছে। এই বার্মার বৌদ্ধদের দ্বারা আজকে প্রায় 60 বছর রোহিঙ্গা মুসলমানরা জীবন দিচ্ছে। সেই 2017 সালের মনে আসেনি, আমরা সারা বাংলাদেশ থেকে টাকা উঠাইয়া টেকনাফ দিয়ে আসছিলাম, তো সে তো 17 সালের কথা, আজকে তো 2025। তাইলে এই আজকে 8 বছর ধরে তো তারা আর কোনোদিন ঘরে ফিরতে পারে নাই। প্রিয় ভাই আমার, শুধু এই কথাটা একটা ছেলে হলো মনে রাখ, একবার যদি মুসলমান আমরা কায়ত হইয়া পড়ি, আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে সময় লাগে। পার্বত্য চট্টগ্রাম প্রতি মুহূর্তে অশান্ত। আমার বাংলাদেশ, পার্বত্য চট্টগ্রাম এমন একটা আমাদের মানচিত্র, কেউ দেখো বাংলাদেশের মানচিত্র, মানচিত্রের এক সাইড, অর্থাৎ এটা যদি আপনি কাইটালায় এই কোনাটা বাংলাদেশ থেকে আলাদা, হিসাব বুঝছে? মানে এটা এমন সিস্টেমের ষড়যন্ত্র যে এটা যেই কোনো মুহূর্তে কেচি দিয়া কাইটা লাগবে। এটাই হলো পার্বত্য চট্টগ্রাম, এই খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি সহ। আর এটা যখন কাটবে, এই সাইড যখন ফেলাই দিবে, এইটার ভিতরেই পার্বত্য চট্টগ্রাম, এইটার ভিতরেই কক্সবাজার, এটার ভিতরেই সেন্ট মার্টিন, এটার ভিতরেই আমাদের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎপাদন, উপার্জন সহ দেশের স্বাভাবিক স্থায়িত্বের মূল অংশ এটা। এটা এটা ফেলে দিবে। এই জন্য ভাইয়া রাত গভীর হয়েছে, বলে আমি শত শত হিসাব দিতে পারতাম, তোমরা ছেলেরা বুঝতেছ না। মুসলমানের উপরে জুলুম শুধু আজীবন ফিলিস্তিনে হবে আর গাজায় হবে এটা ভেবো না ভাইয়া, তোমারে বাঁচতে হবে। আগামী দিনে তুমি বাঁচবা, আল্লাহ হায়াত দিলে স্বাভাবিক। তোমরা যারা 16, 17, 18 বছরের ছেলে, 20 বছরের, আল্লাহ যদি হায়াত দেয় হতে পারে আরো 40 বছর বাঁচবা, আরো 50 বছর বাঁচবা। ওই পর্যন্ত যদি দেশ নিরাপদ না থাকে, স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি না থাকে, আর এই দেশের আওয়ামী লীগ, বিএনপি না শুধু, এই ছোট্ট 2-4টা দল নিয়ে ফিডাফিডি না শুধু, বরঞ্চ যদি কোনো আন্তর্জাতিক জালেম, কোন বহির্বিশ্বের ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক যদি আক্রমণ শুরু করে, তা আরেকবার সোজা হইয়া খারাইতে সময় লাগবে। বুঝছনি ভাইয়া?
যে বাংলাদেশের 2-4টা দল হতে এলাম না। এই জন্য দয়া করে ফিরে আসো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলে প্রত্যেকেই লক্ষ্য করো বান্দা, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো, তুমি হিসাব করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছে, আবারও বলছি বান্দা, আল্লাহকে ভয় করো। কাকে? এই কোরআন শরীফের এই একটি আয়াত ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলে যেন তোমরা যখন যা করছো আমি আল্লাহ সব খবর রাখি। রাখে আল্লাহ জানে। আল্লাহর আড়াল হয় কখন? আল্লাহ দেখে না কখন? কথা বলে না। আল্লাহ ঘুমায় কখন? আল্লাহ বিশ্রাম নেয় কখন? তাহলে আল্লাহ বলেন আমি খবর রাখি। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আল্লাহ বলে মুমিন শোনো ভাই, শেষ কথা শোনো। আল্লাহ বলে হে ঈমানদার, এত লম্বা সময় আমি আল্লাহকে ভুলে যেও না। বেশি দিন আমাকে ভুলে গেলে, অনেক দিন আমারে সেজদা না দিলে আমি ফাআনসাহুম আনফুসাহুম, তোমার পরিচয় তোমার থেকে ভুলায় দেব। আর কোনোদিন মনে পড়বে না তোমার, তুমি যে মুসলমান, তোমার যে মৃত্যু হবে, কবর হবে, আখিরাত হবে, মিজান, ফুলসিরাত, হাসর হবে, এই বিষয়গুলো আমি তোমার দিল থেকে, দিমাগ থেকে ভুলিয়ে দেব। এবার তুমি জন্তু জানোয়ারের মতো শুধু কেবল খানা দানা, পেশাব পায়খানা, ঘুম আর যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এটা নিয়েই ব্যস্ত থাকবা। তোমার আর কোনোদিন মনে পড়বে না তোমার মৃত্যু হবে। উলাইকা হুমুল ফাসিকুন, আর আল্লাহ বলেন এই মানুষগুলো যারা আল্লাহ ভুলে গেছে, আত্মভোলা হয়ে গেছে, তারা প্রকাশ্য পাপী। তারা কি? ফাসিক, ফাসিক। এরপরে শেষ আল্লাহ বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, মনে রেখো মুমিন, জাহান্নামী আর জান্নাতি কখনোই বরাবর নহে। চেহারা সুরত একরকম মনে হইল, নামাজি এবং বেনামাজি বরাবর না। হালাল উপার্জনকারী আর হারাম উপার্জনকারী বরাবর না। চরিত্রবান আর চরিত্রহীন বরাবর না। লম্পট জুয়ারি আর দিনদার মুত্তাকি সমান না, সমান না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি, জান্নাতওয়ালা, আমলওয়ালা, আল্লাহর কসম আল্লাহ বলে তারাই সফল, তারাই কামিয়াব, তারাই কৃতকার্য। বাকি সব পাপী, ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ। আল্লাহ আমাকে হেফাজত করেন, আমাদের সকলকে হেফাজত করেন। আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন। আজকের এই রাত গভীর পর্যন্ত সকলের বসে থাকায় আল্লাহ বরকত দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, আয় মাওলা আপনি মাফ করে দেন। আল্লাহ এই কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। মোবাইলের আসক্তি থেকে হেফাজত করেন, নারীর আসক্তি থেকে হেফাজত করেন। আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। এলাকার আশপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, মাফ করে দেন মাওলা। আল্লাহ আমরা প্রত্যেকেই স্বজন হারা, কারো মা নাই, কারো বাবা নাই, কারো মা বাপ দুইজনই নাই, কত আত্মীয় স্বজন নাই। আল্লাহ কবর দেশে কেমন জানি আছে মাওলা, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আজকের এই মাহফিল খানা কবুল করে নেন। যাদের ভালোবাসায়, আয়োজনে এই মাহফিল, যাদের ইন্তজামে, সহযোগিতায় আল্লাহ অনুষ্ঠিত হলো, সকলকে উত্তম বিনিময় দান করেন। একটি টাকা, একটি পরামর্শ, একটি হাসি, যার অংশগ্রহণ আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ ছেলেগুলোকে বদলে দেন মাওলা, মা বোনদেরকে আল্লাহ পর্দা পুশিদা দান করেন, ব্যবসায়ীদের, দোকানদারদেরকে আল্লাহ বরকত দান করেন। আমাদের সকলকে নামাজি বানিয়ে দেন, তাকওয়াওয়ালা বানিয়ে দেন, গুনাহমুক্ত জীবন গঠন করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি দয়া করেন মাওলা। রাত গভীরে আল্লাহ ফরিয়াদ করছি, আর কিছু দেন আর না দেন,
মাফ করে দেন মাওলা, মাফ করে দেন। গভীর রাত মাওলা, গভীর রাত মাওলা, মধ্যরাত শেষ হয়ে গেছে মাওলা, আপনি প্রথম আসমানে নেমে আসার সময় এখন মাওলা। আল্লাহ, আল্লাহ, কত লক্ষ কোটি মানুষ তো চারিদিকে ঘুমিয়ে আছে, আমরা অল্প কয়েকজন ঘুমাই নাই মাওলা, আপনি আমগরে মাফ করে দেন। এত গুনাহ নিয়ে কবরে গেলে বাঁচবো না রে মাওলা, এত গুনাহ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে? এত গুনাহ নিয়ে মদিনার বন্ধুর সুপারিশ চাইবো কেমনে মাওলা? মাফ করে দেন, মাফ করে দেন, আমারে মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ, আমার দেশকে নিরাপদ করে দেন। গাজা ফিলিস্তিনের মুসলমানরে বাঁচান রে মাওলা, বাঁচান রে মাওলা। আল্লাহ, যতজন যতভাবে দোয়া চেয়েছে সকলকে কবুল আর মঞ্জুর করেন। প্রবাসী যারা বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, যারা যেতে চাচ্ছে নিরাপদে পৌঁছায় দিয়েন মাওলা। আল্লাহ, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ, ছেলেদেরকে আমি অনেক ধমক দিছি মাওলা, মাওলা আপনার জন্য বলছি মাওলা, ওদের পরিবর্তনের আশায় বলছি মাওলা, একটা একটা ছেলেকে বদলে দেন। আমি ভিক্ষা চাইলাম মাওলা, আমি ভিক্ষা চাই, এই ছেলেগুলো আমাদের দরকার মাওলা। আল্লাহ, এরা আগামী দিনে কালেমার পতাকা উড়াবে মাওলা, আগামী দিনে এরা ইসলামের জন্য লড়বে মাওলা। আল্লাহ, ইমাম মাহাদির পক্ষে লড়বে মাওলা, দাজ্জালের বিরুদ্ধে লড়বে মাওলা। আপনি হিম্মত দেন, আপনি তাকওয়া দেন, আপনি তাকওয়া দেন, আপনি কলিজার মধ্যে বুঝ দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, সুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দেন, অভাব দূর করে দেন, পেরেশানি দূর করে দেন। আল্লাহ, অনেক লম্বা সফর আমারে ফিরতে হবে মাওলা, আমার সহি সালামতে নিরাপদে ফিরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।